কিন্তু এটা প্রয়োজন হবে। ওকে, সো আমি এই শেপ বিল্ডার টুল দিয়ে আমি খুব সহজেই এটা ভাগ করতে পারবো। এর জন্য আমার লাইন সেগমেন্ট টুলের প্রয়োজন হবে। ওকে, আমি এই টুলটা নিয়ে আমি জাস্ট এই যে কিবোর্ডে শিফট প্রেস করে আমি এটা সোজা করে দিচ্ছি। আর এখানে কখনোই স্টক কালার অফ করে রাখবেন না, বা সরি, এটা কখনো স্টক কালার দিবেন না, এখানে অলওয়েজ ফিল কালার দিবেন। ওকে, এই শেপটা যে ব্ল্যাক কালারে ছিল এখানেও ঠিক ফিল কালারটা ব্ল্যাক কালারে দিবেন। লাইন সেগমেন্ট টুলে এখানে ব্ল্যাক কালার ফিল কালারটা দিবেন, স্টক কালার দিবেন না, তাহলে এটা কাটবে না। ওকে, সো আমি এইটা এখানে মিডল অ্যালাইন করে দিচ্ছি। এখন এটা মিড অ্যালাইনে আছে। সো আমি জাস্ট শেপ বিল্ডার টুল ক্লিক করব। এখন এখানে এসে আমি জাস্ট এটার উপর একটা ক্লিক করব এবং এটার উপর একটা ক্লিক করব। এখন মুভ টুল দিয়ে আমি জাস্ট এটা টেনে ধরে এই পাশে নিয়ে আসবো, এটাও টেনে ধরে এই পাশে, এই দেখুন। আর মাঝখানে যদি আমি এটা সিলেক্ট করি তাহলে এই যে উপরে যে বাকি যে অংশটুকু ছিল লাইন সেগমেন্ট টুলের সেইটুকু এই যে আমি কিবোর্ডে ডিলিট প্রেস করে ডিলিট করে দিচ্ছি। আমি কিন্তু আমার শেপ ভাগ করে ফেলছি। ওকে, অনেক সময় প্রয়োজনের, অনেক সময় কি এটা প্রতিনিয়ত আপনার ভাগ করার প্রয়োজন হবে। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন। আমি আরো একটা জিনিস দেখাই। এখানে আমি একটা শেপ ক্রিয়েট করলাম, আমি চাচ্ছি যে এটা 4 ভাগে ভাগ করব। সো এখানে আমি লাইন সেগমেন্ট টুল ক্লিক করব। এখানে আমি জাস্ট মাঝ বরাবর আমি এটা ফিল কালার ব্ল্যাক করে দিব। ওকে, এখানে আরেকটা জিনিস আমি প্রবলেমটাও আপনাদের দেখিয়ে দিই। এখানে যদি আপনি এই সাইন কালারটা ক্লিক করেন, জাস্ট এই দুইটা লেয়ার একসাথে সিলেক্ট করবেন। লেয়ার অবজেক্ট সিলেক্ট করার পরে আপনি শেপ বিল্ডার দিয়ে আপনি যদি ক্লিক করেন, এটা অটোমেটিক ওইটা ব্লু কালার হয়ে যাবে। ওকে, আপনার কালার চেঞ্জ হয়ে যাবে, বা অনেক সময় হয় কি এটা একেবারে হাইড হয়ে যাবে। আর আরেকটা সমস্যা আমি দেখিয়ে দিই। এখানে আপনার যদি ফিল কালার অফ থাকে, এখানে স্টক কালার যদি আপনি দিয়ে দেন অন করে, তখন আপনি সিলেক্ট করে যদি শেপ বিল্ডার টুল দিয়ে আপনি ক্লিক করেন, দেখুন এটা কিন্তু এটাও পাত হয়ে গেছে। ওকে, সো এটা হচ্ছে সমস্যা, এটা ভাগ হবে না, অনেকে প্রবলেম ফেস করতে পারেন। এর জন্য আমি আগে থেকে এটা বলে রাখলাম। এখন আমি শেপ ক্রিয়েট করলাম। এখন আমি চাচ্ছি যে এটা তো ফিল কালার ব্ল্যাক করে দিই। এখন আমি চাচ্ছি যে এটা 4 ভাগে ভাগ করব। সো এখানে আমি এটার ফিল কালার ব্ল্যাক করে দিই এবং এইভাবে এটাও ব্ল্যাক করে দিব ফিল কালার। ওকে, এখন সিলেকশন টুল দিয়ে আমি এই সব অবজেক্ট একসাথে সিলেক্ট করব। ওকে, এরপরে আমি শেপ বিল্ডার টুল ক্লিক করব। এখন এখানে 4টা ভাগে আমি ক্লিক করব। ওকে, এখন সিলেকশন টুল দিয়ে আমি এটা চারদিকে মুভ করাইতে পারবো। ওকে, আর এটা সিলেক্ট করলে আমার এই দুইটা ডিলিট করে দিব। বুঝতে পেরেছেন কিভাবে সহজেই ভাগ করা যায়? এখন আমরা এইটা তো দেখলাম। এখন সেম একইভাবে কি আরেকটা জিনিস দেখায়। অনেক ক্লায়েন্ট বলে বা অনেক সময় ডিজাইনের খাতিরে আসতে পারে যে এটা একটু অ্যাঙ্গেলে হবে। সো এটা তো আমরা সহজেই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এইভাবে এটা করে দিলাম, এভাবে এটা করে দিলাম। অনেক সময় লাইনে আপনার পারফেক্ট হবে না, এটা একটু বেশি বাঁকা, এটা একটু বেশি বাঁকা হবে। সো এখানে আপনি লাইন সেগমেন্ট টুল ক্লিক করে জাস্ট মাউসের লেফট বাটনে প্রেস করবেন, এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল দেবেন। ওকে, সো এখানে ফিল কালার ব্ল্যাক করে দিব জাস্ট এইটা, এবং কিবোর্ডের অল্টার প্রেস করে আমি ডুপ্লিকেট করলাম। এই যে এখন এই দুইটা আমি এই সবগুলো অবজেক্ট একসাথে সিলেক্ট করব। এরপরে আমি শেপ বিল্ডার টুল দিয়ে আমি এখানে 3টা অবজেক্টে ক্লিক করে দিলাম। এখন এটা ডিভাইডেড হয়ে গেছে। এই দেখুন, এই যে আমার মূল শেপ এইটা পারফেক্ট ভাবে আছে এটা, ঠিক আছে। সো এটাই। আর আপনি ইলিপস টুল যতগুলো শেপ আছে সব আপনি ডিভাইডেড করতে পারেন। এখানে আমি দিলাম ব্ল্যাক করে দিলাম ফিল কালার, অবশ্যই ফিল কালার, স্টক কালার না কিন্তু। এখন আমি এই 2টা লেয়ার অবজেক্ট একসাথে সিলেক্ট করব, শেপ বিল্ডার টুল দিয়ে ক্লিক করব এবং এই যে ভাগ। ওকে, ভাগ হয়ে গেছে। সো আরেকটা জিনিস দেখায়, এখানে আমি এটাও অ্যাঙ্গেলে আমি চাচ্ছি যে এইটুকু ভাগ করব। সো আমি এটাও করতে পারবো। এটা সরি, এটা কিন্তু ফিল কালার আমি দেয় নাই। এই যে ফিল কালার দিতে হবে, সিলেকশন দিয়ে সব সিলেক্ট করব, এরপরে শেপ বিল্ডার টুল, এখন সিলেকশন টুল, দেখুন ভাগ হয়ে গেছে। ওকে, এখন আমি চাচ্ছি যে আবার এইখান থেকে একটু ভাগ করব। সো সেম একই ওয়ে আপনি এটা ব্ল্যাক করে নিয়ে 2টা সিলেক্ট করে শেপ বিল্ডার টুল, ভাগ হয়ে গেছে। ওকে, খুব সহজেই কিন্তু আমরা এটা করতে পারি, ঠিক আছে। এটা কিন্তু অন্যভাবে আর করতে পারবেন না। সো আর আছে পার্ট ফাইন্ডার দিয়ে, ওইটা তো আমি সামনে আসতেছি। সো এটা হচ্ছে খুবই সহজে আপনি এটা ভাগ করতে পারেন। এখানে যত শেপ আছে, স্টার বলুন আর যাই বলুন,
আপনি চাচ্ছেন যে এখানে এই বরাবর ভাগ হবে, এই বরাবর ভাগ হবে, আপনি এই সেম একই ভাবে সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুল, ওকে, এই যে ডিভাইডেড হয়ে গেছে। ওকে, সো শেপ বিল্ডার টুল দিয়ে আরো কাজ করা যায়, এটা আমি নেক্সট পরবর্তী ক্লাসে দেখাবো যে যখন এইটার কাজ আসবে সো তখন আমি ওই টুলবারটা আরো বিস্তারিতভাবে দেখাবো। সো আপাতত এটা দিয়ে খুব সহজেই যে কোনো শেপ ডিভাইডেড করা যায়, ওকে, বা ভাগ করতে পারবেন যে কোনো ভাবে আপনার ডিজাইনের খাতিরে। সো এখন আমরা জাস্ট শেপ বিল্ডার টুলের কাজ এটাই। আর এরপরে আমরা এখন আসি মেইনলি পাথ ফাইন্ডার টুল। পাথ ফাইন্ডার টুল আপনার যদি এখানে না থাকে, আপনি উইন্ডো থেকে যাবেন, এখানে দেখুন পাথ ফাইন্ডার কোথায়, পাথ ফাইন্ডার এই যে, ঠিক আছে। সো এটা আমি এখানে নিয়ে আসি, এখানে ডিভাইডেড আছে, অনেক কিছু আছে, ট্রিম আছে, ক্রপ আছে, ঠিক আছে। সো এখানে আমি একটা শেপ নিয়ে আসি, এখানে একটা শেপ ডুপ্লিকেট করি, এটা আমি অন্য কালার দিই, গ্রিন। এখন আমি এই দুইটা অবজেক্ট, অবশ্যই যে দুইটা আপনি বা যে শেপ আপনি করতে যাচ্ছেন, এটা কিন্তু আমি জাস্ট দেখালাম শেপ বিল্ডার টুল দিয়ে, ওইটা জাস্ট লাইন নিয়ে আমি করছিলাম খুব সহজে, কিন্তু এখানে কিন্তু আবার আলাদা, এখানে কিন্তু আপনি লাইন নিয়ে করতে পারবেন না, করতে পারবেন, ওইটা আমিও দেখাবো। সো একজন ডিজাইনার এক একভাবে ডিজাইন করে, ওকে, একজন ডিজাইনার এক একভাবে করে। সো সবাই কিন্তু একভাবে করে না, কেউ পেন টুল দিয়ে করে, কেউ শেপ টুল দিয়ে করে, একজন এক একভাবে করে, আপনি যেভাবে করেন, যেভাবে আপনি অভ্যস্ত। সো এই দুইটা অবজেক্ট আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে ডিভাইড, সো ডিভাইড করলাম মানে আমি ভাগ করলাম। এখন দেখুন ডিভাইড করার পরে আমার এই আমি পূর্বে চলে যাই, এই যে আমার লেয়ার কিন্তু আলাদা আছে, লেয়ার কিন্তু একত্রে নাই, ঠিক আছে, লেয়ার কিন্তু আলাদা আছে। সো আমি দুইটা অবজেক্ট যখন সিলেক্ট করব সিলেকশন টুল দিয়ে, এখন আমি যদি ডিভাইড ক্লিক করি, সো এখানে দেখুন এটা একসাথে অ্যাটাচড হয়ে গেছে। সো এইটা আমার ডিভাইড করতে গেলে আমার আনগ্রুপ করতে হবে, মাউসের এই অবজেক্টের উপরে আসব, মাউসের রাইট বাটনে ক্লিক করব, এরপরে আনগ্রুপ, এরপরে এটা আমি ছাড়িয়ে নিলাম। সো এখন দেখুন, ঠিক আছে, এটা ভাগ করে ফেলছে কিভাবে, এইখানে একটা ছিল, এইখানে একটা ছিল, যে এটা এর উপরে গেছে, সো এই অংশটুকু ও ভাগ করে ফেলছে, ঠিক আছে, এটা ডিভাইড করে ফেলছে, এখানে তিনটা অংশ পেয়েছি আমরা, ঠিক আছে। সো এই একটা অপশন গেল ডিভাইড করা। ডিভাইড এইটা আরো অনেক কাজে লাগে, ওইটা আমি আরেকটু সামনে দেখাবো, আমি স্টেপ বাই স্টেপ বলে যাচ্ছি। সো এটা সিলেক্ট করলাম, এরপরে উপরের অংশ আমি দেখি ইউনাইটি, ওকে, ইউনাইটি মানে অর্থাৎ এটা ফুল মার্চ করে ফেলবে, মানে এই শেপটা অ্যাটাচড করে ফেলবে, একটা শেপে করবে। সো আমি এটা ক্লিক করে দেখি ইউনাইটি, সো এই দেখুন দুইটা শেপ অ্যাটাচড হয়ে গেছে, ওকে, দুইটা শেপ এটা আমি অ্যাটাচড করে ফেললাম, ওকে, ভালো কথা। আমি আর বেশি আমার মনে হয় না যে এগুলো নিয়ে বেশি বলার দরকার আছে, সব থেকে বেশি ডিভাইড কাজে লাগে বেশি, ওকে, আর এগুলো মাঝে মধ্যে কাজে লাগে, তবে ডিভাইড এটা বেশি লাগে। সো এটা আমি সিলেক্ট করলাম, এটা অর্থাৎ আমি ইউনাইটি, অর্থাৎ আমি এটা ফুল মার্চ করে ফেলা, দুইটা শেপ অ্যাটাচড হয়ে যাবে, একটা শেপে পরিণত হবে, ওকে। এখানে হচ্ছে মিনাস ফন্ট, আমি এখানে মিনাস ফন্ট অর্থাৎ এখানে দেখুন যে এইটুকু শেপ আপনার, এই যে আমি ক্লিক করি, এই যে আমার এই শেপটা যদি আমার এই পর্যন্ত থাকে, তাহলে এই যে এইটুকু সম্পূর্ণ মুছে যাবে, ঠিক আছে, এটা হচ্ছে মিনাস ফন্ট, ওকে, এটা হচ্ছে মিনাস ফন্ট। সো আমি চাচ্ছি যে এই যে এইটুকু থাকবে শুধু, এই যে এইটা শেপ আমি এর উপরে উঠালাম যে এইটুকু থাকবে। সো আমি এই দুইটা অবজেক্ট সিলেক্ট করে মিনাস ফন্ট দিলাম, এই দেখুন এইটুকু চলে আসছে, ঠিক আছে। আর এখানে আমি চাচ্ছি যে এইটুকু থাকবে, আমি সিলেক্ট করলাম যে এইটুকু থাকবে, সো মিনাস ফন্টে ক্লিক করলে এইটুকু চলে আসবে, ওকে। আর আমি যদি এখানে সেম একই অন্য টুলসে একই, এখানে এলিপস টুল নিলাম, এখানে আমরা দেখি এটাই হয় কিনা, এটা আমরা সিলেক্ট করব, সরি, দুইটা অবজেক্ট সিলেক্ট করে এখানে মিনাস ফন্টে দেখুন এটা ভাগ হয়ে গেছে, ওকে। এরকম অনেক শেপ ডিজাইন আপনারা দেখবেন। সো এগুলো খুব সিম্পল ভাবে করা, বাট মনে হয় যে খুব অনেক কষ্ট করছে, বাট এইসব শেপ খুব সহজে করা যায়, ওকে। সো আমি এটা আবারও নিয়ে আসি, এরপরে আমি যাই, এটা হচ্ছে ইন্টারসেক্ট, ওকে। ইন্টারসেক্ট অর্থাৎ এই দুইটা অবজেক্টের মাঝখানে যে স্পেসটুক আছে দেখুন, এই যে এইটুকু শুধু থাকবে। আমি দেখাই, দুইটা অবজেক্ট সিলেক্ট করে ইন্টারসেক্টে ক্লিক করি, দেখুন শুধু এইটুকু আছে।
আমি চাচ্ছি যে এইটুক শেপ থাকবে, ইন্টারসেক্ট এইটুকু আছে, ঠিক আছে, মানে এই দুইটা অ্যাটাচড হয়ে মাঝখানে যেই জায়গাটা তৈরি করবে ওই জায়গাটুকু শুধু থাকবে। সো এইটুকু সিলেক্ট করে আমি এখানে ইন্টারসেক্টে ক্লিক করলে এইটুকু জায়গায় থেকে যাবে। ওকে, আমি হয়তো বা তাড়াতাড়ি বলতেছি, অনেকে বুঝতে না পারেন, বারবার আপনারা এটা দেখলে আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমি একটু ফাস্ট বলতেছি কারণ টিউটোরিয়াল অনেক লং হয়ে যায়। সো এখানে সিলেক্ট করব, আর এখানে দেখুন এটা হচ্ছে এক্সক্লুড। সো এক্সক্লুড অর্থাৎ এই যে মাঝখানে যে স্পেসটুকু আছে, আমরা ইন্টারসেক্টে তো এটা ছিল, আর এক্সক্লুডে এইটুকু বাদ হয়ে যাবে। ওকে, এই দেখুন এইটুকু স্পেসটুকু বাদ হয়ে গেছে। আমি এখন আনগ্রুপ করলে, আমি যদি আনগ্রুপ করি, সো এটা আমরা দুইটাই আনগ্রুপ করতে পারবো। ওকে, সো এটা হচ্ছে এক্সক্লুডের কাজ। ইন্টারসেক্টের কাজের বিপরীত হচ্ছে এক্সক্লুড। ওকে, আর এটা হচ্ছে মিনাস ফন্ট অর্থাৎ এইটুকু মাইনাস করে দেওয়া, আর এটা হচ্ছে আপনার ফুল অ্যাটাচড করে দিবে। ওকে, ইউনাইটের কাজ ফুল অ্যাটাচড করে দিবে। আর ডিভাইড তো বুঝলাম যে আমরা 3 ভাগে এটা ভাগ করতে পারবো। ওকে, ডিভাইড। আর এরপরে দেখি, এরপরে আসে ট্রিম। সো ট্রিমের কাজ হচ্ছে, আমি বুঝাই ভালো করে, ট্রিমের কাজ হচ্ছে এইখানে জাস্ট এইটাও থাকবে কিন্তু এইখানের এইটুকু ট্রিম হয়ে যাবে, মানে এই ব্ল্যাকের এই অংশটুকু রিমুভ হয়ে যাবে। সো আমি দেখি সিলেক্ট করে ট্রিম, এই দেখুন এইটুকু আছে কিন্তু এই ব্ল্যাকের এইটুকু মুছে গেছে, আনগ্রুপ দিই, এই যে ট্রিম হয়ে গেছে ওইটুকু, ঠিক আছে। সো আমি যদি চাচ্ছি যে আমি একটা ইলিপস টুল নিই, আমি চাচ্ছি যে এইখান থেকে এইটুকু মুছে যাবে বাট এই শেপটা থাকবে। সো আমি ট্রিমে ক্লিক করব, আনগ্রুপ, এই দেখুন এইটুকু মুছে গেছে কিন্তু এই শেপটা আছে, ঠিক আছে। এটা হচ্ছে ট্রিমের সুবিধা। সো এখানে দেখুন মার্জ, এখানে মার্জ করলে সেম একই অবস্থা হবে, এখানে এটা সেম, এটা বিপরীত, ঠিক আছে, এটা তেমন, এটা বিপরীত আর কিছুই না। আর এটা সিলেক্ট করব, এখানে দেখুন ক্রপ অর্থাৎ এই যে আপনার এক্সক্লুডের মতনই সেম, জাস্ট এইটুকু ক্রপ হয়ে যাবে। ওকে, আর এখানে এটা পাথ অপশনে পাবেন, এই যে এটা পাথ অবস্থায় আছে, ঠিক আছে। এখানে দেখুন এটা পাথ হয়ে যাবে আর সব ক্রপ হয়ে যাবে এখান থেকে। সো এখানে দেখুন ক্রপ, এইটুকু পাথ আছে আর এইটুকু ক্রপ হয়ে গেছে, মানে এক্সক্লুডের বিপরীত আপনি ধরতেই পারেন। সো এখানে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি এখানে আউটলাইনে ক্লিক করি, আউটলাইন অর্থাৎ ফুল এটা আউটলাইন হয়ে যাবে, ঠিক আছে। এটা অর্থাৎ আউটলাইন বা পাথ আপনি যেটা বলেন, ঠিক আছে, এটা ফুল আউটলাইন হয়ে যাবে। আমি শেপ, আমি ইলিপস নিয়ে আসি, ইলিপস টুল, এটা আমি সিলেক্ট করি, এটা আমি ফুল পাথ করতে যাচ্ছি, এই যে আউটলাইন হয়ে যাবে, ঠিক আছে, যে এটা ফুল আউটলাইন করব। আউটলাইন করে আমি স্টক লাইন দিয়ে দিব, এখানে দেখুন স্টক লাইন বাড়িয়ে দিচ্ছি, সেম ওইভাবে হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট পাথ করে আমি স্টক লাইন তৈরি করে ফেলতেছি এখান থেকে, বাস গেল এটা। এখন এইটা হচ্ছে মিনাস ব্যাক, এটা ছিল ফ্রন্টের কাজটা আমরা দেখছি, এইটুকু মুছে যাবে। এখন হচ্ছে এই ব্লু কালার এইটুকু মুছে যাবে, ঠিক আছে, এই যে, ঠিক আছে। সো এটা তেমন কিছুই না, এটা জাস্ট বিপরীত এইগুলা। আর এটা তো পাথ, আমি স্টক কালার অন করে আমরা এটা স্টক লাইন আমরা বানাইতে পারি। মেইনলি ডিভাইডটা বেশি কাজে লাগে। ওকে, ডিভাইড করা। সো ডিভাইডটা আরেকটা অপশন আমি দেখাই, যে এখানেও সেম, আপনি ইলিপস টুল নিয়ে আপনি চাচ্ছেন যে এখানে ইলিপস টুল একটা ইমোজি বা কিছু বানাইতে যাচ্ছেন, এটা আপনি ফ্রন্টে নিয়ে আসেন, এটা সিলেক্ট করে আপনি এটা ডিভাইড করে দেন বা মিনাস ফন্ট করে দেন, দেখুন একটা ইমোজি আকারে। এখানে একটা আমি যদি চোখ দিয়ে দিই হোয়াইট কালার, ঠিক আছে, এটা একটা ইমোজি হয়ে গেছে, ঠিক আছে। আমি যেভাবে ডিজাইন করি সবকিছু আমার কাছে, আর কিছুই না। আর এইখানে আমি শেপ বিল্ডার টুল দিয়ে দেখিয়েছিলাম লাইন সেগমেন্ট টুল, এইটা দিয়ে লাইন সেগমেন্ট দিয়ে আমি ফিল কালার অন করে আমি এটা ডিভাইড করা দেখিয়েছিলাম। কিন্তু আপনি যদি ডিভাইড করতে চান এইখানে, তখন আপনি সেম লাইন সেগমেন্ট টুল ইউজ করবেন। এখানে জাস্ট এখানে স্টক লাইন না দিলেও চলবে, এখানে এটা পাথ অপশনের বা আউটলাইন অপশনে রাখবেন, ঠিক আছে। ফিল কালার, স্টক কালার সবই অফ করে দিবেন, এগুলো দরকার নাই। আর এখানে জাস্ট ফিল কালার, স্টক কালার অফ করে দিবেন। এখন এটা সিলেক্ট করবেন, ডিভাইড, আনগ্রুপ, ডিভাইড হয়ে গেছে, ক্লিয়ার। এটা হচ্ছে সেম, এটা একটু কষ্ট বেশি কিন্তু শেপ বিল্ডার টুলে আমরা এটা সহজে করতে পারি। ওকে, যে যেভাবে অভ্যস্ত, শেপ বিল্ডার টুল দিয়ে খুব কম লোকেই এটা করে, সবাই ডিভাইড দিয়ে এটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। সো যে যেভাবে করে এটা তার কাছে, আমি জাস্ট ওইটা দেখাচ্ছি। আবার অনেকের কোশ্চেন আছে যে
একটা শেপে বিভিন্ন কালার কিভাবে করে, এটা শেপটা ডিভাইড করে ওই কালারটা করে। আবার অনেকে আছে এইভাবে করে একটা শেপ জাস্ট ডুপ্লিকেট করে এইভাবে কালার চেঞ্জ করে, ঠিক আছে, এই যে এইভাবে কালার চেঞ্জ করে। কিন্তু আমি যদি এটা ডিভাইড করে করতে চাই তাহলে এখানে জাস্ট এই ফিল কালার, স্টক কালার, সরি এটা না, আমি এই বাইরে ক্লিক করব, এই যে লাইন সেগমেন্ট টুল ক্লিক করলাম, এটা ফিল স্টক বোথ কালার অফ করে নিয়ে আমি এটা ডিভাইড করব। ওকে, এটা সিলেক্ট করব ডিভাইড, ঠিক আছে। এবার এখন আনগ্রুপ করব, এইগুলো সব ডিভাইড হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। এখন আমি এখানে কালার অ্যাড করব। ওকে, এইভাবে আপনি কালার অ্যাড করতে পারেন। এখন আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমি চাচ্ছি যে এইভাবে ডিভাইড হবে। এটার কালার এক হয়ে গেছে, আমি চেঞ্জ করে দিই। এই যে এখন চাচ্ছেন যে এইখান থেকে সেম কালার থাকবে, বাট এই থেকে এই দিকে ডিভাইড হবে। সো এইটা আমি লাইন সেগমেন্ট টুল ক্লিক করলাম, এখানে জাস্ট এই সবগুলো গ্রুপ একসাথে সিলেক্ট করব, ডিভাইড, এরপর আনগ্রুপ, এই যে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে এই দিক থেকে ডিভাইড করব, সো সেটাও পারবো। সবগুলো সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ডিভাইড, আনগ্রুপ, ওকে, ঠিক আছে। আর একটা ওয়ে দেখায়, যেমন অনেকে লাইন আর্ট লোগো ক্রিয়েট করে, যেমন আমি একটা দেখাই যে পাহাড়ের লোগো কিভাবে ক্রিয়েট করে, বা হিল লোগো যেই আউটলাইনটা আমি সিম্পলে সহজে দেখাচ্ছি। পলিগন নিব, এখানে জাস্ট কিবোর্ডের ডাউন অ্যারো কি প্রেস করে আমি ত্রিভুজ করে নিলাম। এখানে আমি স্টক লাইন 1 দিই, 1 দিই। এখন আমি এখানে এটার স্টক লাইন 1 পয়েন্ট নিলাম। এখন দেখুন আমি চাচ্ছি যে এই লাইনটার সেম আমি এইটুকু নিলাম, ঠিক আছে। এখন আমি যদি কিবোর্ডে ডি প্রেস করি, সবগুলো সেম স্পেস রেখে, সেম ডিস্টেন্স রেখে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। কিবোর্ডের কন্ট্রোল ডি, আমি আবার বুঝাই, অনেকে হয়তো বুঝতে পারেননি। মনে করি আমি লাইন সেগমেন্ট টুল নিলাম, ঠিক আছে। এই যে আমি নেওয়ার পরে আমি এইটুকু সেম দূরত্ব রেখে আমি এইটুকু কপি করলাম, ঠিক আছে। এখন আপনি এইটুকু সেম দূরত্ব আছে কিনা বুঝবেন কি করে, সেইটারও সিস্টেম আছে। আপনি এখান থেকে শেপ টুল নিন, বড় করলাম, এটা এই পর্যন্ত রাখলাম, আরো বড় করে মনে করে এটার মাথায় রাখছি, ঠিক আছে। এখন আমরা এটা ছোট করে আমরা এই যে লাইন সেগমেন্ট টুল নিলাম, এখানে স্টক লাইন ব্লক করে দিই 1 পয়েন্ট। এখন এটা মনে করি এই দাগের মাথায়, সেম এইটা ডুপ্লিকেট করব, এইটা অল্টার প্রেস করে, কিবোর্ডে অল্টার প্রেস করে এখানে বসাবো। এখন আমি যদি কন্ট্রোল ডি প্রেস করি, সবগুলো সেম স্পেস নিয়ে দূরত্ব হবে, ওকে, কপি হবে। সো এই দুইটা আমি এটা ডিলিট করে দিই। এখন আমি এটা সবগুলো সিলেক্ট করব। এখন আমি এখানে ডিভাইড দিয়ে দেখাই যে এটা কিন্তু ডিভাইড হবে না, এই দেখুন এটা এর মধ্যে চলে আসছে। সো এইটা আমার আগে এই স্টক কালারটা এক্সপ্যান্ড করতে হবে, এটা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ওকে। দেখুন ফিল স্টক বোথ এক্সপ্যান্ড করলাম, এটা এখন একটা শেপে আছে। সো এখন আমি যদি ডিভাইড করি, সো এগুলো কিন্তু ডিভাইড হয়ে গেছে, ওকে। এখন আমি আনগ্রুপ করে এইগুলো ডিলিট করে দিলাম, ঠিক আছে। এখন আমি যদি পেন টুল নিই, এটা ফিল কালার অফ করে দিই, স্টক কালার অন করে দিই, মাঝ বরাবর এই দিলাম, এই দিলাম, এই দিলাম, এই দিলাম। এখন এইটাও যেহেতু ওইগুলো আমি আগে এক্সপ্যান্ড করছি, সো এটা এক্সপ্যান্ড করলাম। এখন এটা আমি সিলেক্ট করে ডিভাইডে প্রেস করলাম, ঠিক আছে। এখন আনগ্রুপ করে আমি এখন জাস্ট এটা আমি গ্রুপ করে ফেলি, অল্টার প্রেস করে এটা ডুপ্লিকেট করি। এখন এটা ছোট করে
আমি এটা এখানে বসিয়ে দিই। যাই হোক, এটা পারফেক্ট দরকার নাই, আমি কোনোভাবে দেখাচ্ছি। এখন এইটা আমি জাস্ট ডিভাইডে ক্লিক করব, আনগ্রুপ। এটা পারফেক্ট নিয়ম না, আমি জাস্ট আপনাদের এই টুলবারের কাজটা বোঝাচ্ছি, ডিভাইড করাটা, ঠিক আছে, আর কিছুই না। যে এভাবে আপনারা সহজে শর্টকাটে আপনারা এটা ভাগ করে যে কোনো একটা শেপ বিল্ড করতে পারেন। এখানে এটা দিয়ে রিমুভ করা যায়, বাট দরকার নেই, যেভাবে আছে ওইভাবে থাক। এটা সমস্যা আছে, এটাও দরকার নেই। এটা সিলেক্ট করে, যেহেতু ডিভাইড করে ফেলছি, সিলেক্ট করে আমি এটা ডিলিট করে দিই। ওকে, সো এটা দেখুন, এটা ভালো হয় না, জাস্ট আমি আপনাদের বুঝালাম, ক্রিটিক্যাল একটা জিনিস করে আমি বুঝালাম। ঠিক আছে, জাস্ট আমি একটা লাইন আর্টে কিভাবে মূলত আমি বুঝাইতে চাইছি যে এই লাইন আমি যখন স্টক নিব, ঠিক আছে, তখন এই যে স্টকটা যখন নিব, তখন আমি যদি এটা ডিভাইড করতে চাই, অবশ্যই অবজেক্ট থেকে এক্সপ্যান্ড থেকে এটা ওকে করে নিয়ে এটা আমার শেপে আনতে হবে আগে। ওকে, তো এটা আমি বুঝাইতে চাইছি, আর এটার দিকে ফোকাস